বড় আফসোস লাগে, বড় আফসোস লাগে। আজকে আমাদের সমাজের মধ্যে ওই বিন্দিশিদের পতাকা, ওই দলের সাপোর্টের জন্য পতাকা তোলা হয়, অথচ স্বাভাবিক মতে একটা দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, একটা দেশের মান সম্মান এটা জুড়ে আছে তার পতাকার সাথে। আমাদের এদেশের ক্রিকেটাররাও খেলাধুলা করে, এদেশের ফুটবলাররাও খেলাধুলা করে, কই তখন তো এদেশের কোনো ক্রিকেট প্রেমীকে, ফুটবল প্রেমীকে দেখা যায় না সে এদেশের পতাকা উত্তোলন করেছে। তাহলে তখন তোমার দেশের মায়া, দলের সাপোর্ট কোথায় থাকে? আর এখন তুমি বিন্দিশিদের পতাকা উত্তোলন করতেছ। খবরদার, জেনে রাখবেন, সময় শেষ হয়ে গেল। আগামী জুমায় বলবো এই আলোচনা, কয় শর্তে খেলাধুলা জায়েজ, কি কি খেলাধুলা জায়েজ, কি কি খেলাধুলা হারাম। সর্বশেষ যেই কথাটা বলবো, ইসলামের পতাকা তুমি উত্তোলন করো। তুমি কি জানো না, তুমি এই কথা জানো না, ইসলামের পতাকাকে এই উন্নত রাখার জন্য, ইসলামের পতাকাকে সমুন্নত রাখার জন্য জাফর ইবনে আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ডান হাত কেটেছে, বাম হাতে পতাকা তুলেছে, বাম হাত কেটেছে, মুখে কামড় দিয়ে পতাকা তুলেছে। যে তার সেই ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই। আব্দুল ইবনে রাওয়াহা শাহাদাত বরণ করেছে, ইসলামের পতাকা মাটিতে পড়তে দেয় নাই। যায়েদ ইবনে হারেসা শাহাদাত বরণ করেছে, ইসলামের পতাকাকে মাটিতে পড়তে দেয় নাই। হে যুবক, তুমি যদি কোনো দেশের পতাকা তুলতে হয়, তুমি একজন মুসলমান হিসাবে কোনো পতাকা যদি উত্তোলন করতে হয়, তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই লেখা পতাকা উত্তোলন করবে। তোমার করে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা উঠতে পারে না, উঠতে পারে না, উঠতে পারে না। তুমি যদি ওই দলের সাপোর্ট হয়ে আর্জেন্টিনা আর ব্রাজিলের পতাকা উত্তোলন করো, তাহলে তুমি ঈমান হারা হয়ে যাবে। আজকের যে যুবকগুলো এই মসজিদে উপস্থিত হয়েছ, আমি তোমাদেরকে অনুরোধ করব, তোমরা ঘরে ঘরে লা ইলাহা ইল্লাল্লাহর পতাকা উত্তোলন করো। ওদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এই অপসংস্কৃতিকে রুখে দাও, তোমার সময়কে নষ্ট করো না। আজকে আমাদের সমাজের মধ্যে ফুটবল খেলাকে লক্ষ্য করে মানুষ নির্দিষ্ট একটা দলকে সাপোর্ট করতেছে, সেই দলের পতাকা উড়াচ্ছে, সেই দলের জার্সি কিনে নিজে গায়ে দিচ্ছে, ওই দলের জার্সির যে রং, ওই রং দিয়ে এমনকি নিজের বাড়িকে সাজাচ্ছে। কে কত বড় পতাকা বানাতে পারে তার দলের সমর্থনে তার প্রতিযোগিতা করতেছে। দেখলাম এক মুরব্বী যে জমি বিক্রি করে 7.5 কিলোমিটার লম্বা পতাকা বানাইছে, কত বড় সফলতা। আরেক ব্যক্তি জমি বিক্রি করে তার বাড়ি থেকে নিয়ে তার শ্বশুর বাড়ি পর্যন্ত আর্জেন্টিনার পতাকা লাগাইছে। আরেক ব্যক্তি তার বউয়ের নামে ব্যাংক থেকে ঋণ তুলে একটা ভ্যান কিনে, ভ্যান এবং তার শরীর, তার কাপড়কে আর্জেন্টিনা রঙে রাঙ্গাইছে। একজন আর্জেন্টিনার পতাকা লাগাতে যে বিদ্যুৎ স্পষ্ট হয়ে বিদ্যুতে তার জীবন বিপন্ন হয়ে গেছে, মৃত্যুবরণ করেছে। আজকে আমাদের সমাজের মধ্যে এই পরিমাণ বেহায়াপনা, অশ্লীলতা চলে আসছে। এই খেলাটাকে উপভোগ করার জন্য সমাজের সর্বস্তরে দেখা যাইতেছে মানুষ, মুসলমানের সন্তান তার সর্বোচ্চ পরিকল্পনা এবং প্রস্তুতি গ্রহণ করতেছে। জায়গায় জায়গায় বড় পর্দার মধ্যে কিভাবে খেলা দেখানো যাবে, খেলা দেখা যাবে, অর্থকরী খরচ করে তার ব্যবস্থাপনা নিচ্ছে। এটাকেই উদারতা মনে করতেছে। আজকে আমার দল খেলবে, আমার দল যদি জিতে যায় তাহলে উপস্থিত সবাইকে আমি আপ্যায়নের ব্যবস্থা করব, খিচুড়ির ব্যবস্থা করব। অর্থকরী খরচ করে ওই জায়গার খিচুড়ি আপ্যায়নের ব্যবস্থা করতেছে, যা ইসলাম এবং মুসলমান করতে পারে না। ইসলাম এটা সমর্থন করে না। হে যুবক, তুমি কোন চিন্তাধারা থেকে আর্জেন্টিনা আর ব্রাজিলের সাপোর্ট করো? তুমি কি একবার বিবেচনা করে দেখেছো? আজকে ব্রাজিলের যারা সাপোর্ট করো, ব্রাজিলের যে জার্সি ছিল ওই জার্সি পরিবর্তন করে তারা নতুন জার্সি বানিয়েছে। যেই জার্সির মধ্যে শয়তানের ছবি, মূর্তির ছবি বানিয়েছে। হে যুবক, তুমি যদি আজকে ওই ব্রাজিলকে সাপোর্ট করো আর ওই জার্সি তোমার গায়ে পরিধান করো, নিশ্চিত জেনে রাখো ওই মূর্তি আর শয়তানের ছবিকে সাপোর্ট করার কারণে তোমার ঈমান চলে যাবে। তুমি যেই রোনাল্ডো, মেসি আর নেইমারকে তোমরা সাপোর্ট করতেছো, এরা হলো জারদ সন্তান, আর এদের ঘর থেকে জারদ
সন্তান জন্ম নেয়, এরা বেহাপনা অশ্লীলতাকে প্রমোট করে আর ওই দলকে সাপোর্ট করে, তুমিও তাদের দলের অন্তর্ভুক্ত হয়ে গেলে। মুহতারাম হাজিরিন, আজকে আমাদের সমাজের মধ্যে এই ফুটবল খেলার মধ্যে যেই সমস্ত অনিসলামিক কার্যকলাপগুলো মোটা দাগে ব্যাপক আকারে আমাদের সামনে চলে আসছে, আজকের এই খেলাধুলা শুধু খেলাধুলা নয়, মুসলমানের ইমানি চেতনাকে ধ্বংস করার জন্য, মুসলমানকে জাহান্নামে পাঠিয়ে দেওয়ার জন্য, মুসলমান তার দুনিয়ার জীবনের সফলতাকে যেন আনতে না পারে, তার সর্বোচ্চ প্রস্তুতি আর ষড়যন্ত্র অমুসলিমদের পক্ষ থেকে। মুহতারাম হাজিরিন, এই ফুটবল খেলার মধ্যে সর্বপ্রথম যদি আপনি দেখেন, সরাসরিভাবে ফরজ তরক করা হয়। ফুটবল খেলার মধ্যে ফরজ তরক করা হয়। আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আপনারা বলেন তো, একজন প্রাপ্ত বয়স্ক পুরুষের জন্য সতর ডাকা কতটুকু ফরজ? সতর ডাকা কতটুকু ফরজ? নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত একজন পুরুষের সতর দাইমি ফরজ। এটা একজন পুরুষের দাইমি ফরজ, এটা যে নাভি থেকে নিয়ে হাঁটু পর্যন্ত সতর ডেকে রাখা, এটা ফরজ। আর ফুটবল খেলার মধ্যে যে খেলতেছে সতর খুলে নিচ্ছে এবং যারা দেখতেছে এই ফরজ তরক কবিরা গুনার মধ্যে লিপ্ত হচ্ছে, ঠিক কিনা বলুন? 2 নাম্বার, এই খেলার মধ্যে ধারাবাহিকভাবে মাদকের ব্যাপকতা। যেই 3টা দেশের মধ্যে, কি যুক্তরাষ্ট্র, মেক্সিকো আর কানাডা, যেই 3 দেশের মধ্যে খেলাধুলা হচ্ছে, ওই দেশের মধ্যে মদ হারাম এমন কোনো বিধান নেই, বরং এই মদের একবারে প্রকাশ্য মাদকতার চরম ব্যবসা চলতেছে। প্রিয় হাজিরিন, 3 নাম্বার, নারীদের নগ্ন দেহ প্রদর্শন হচ্ছে। গতকালকে 3 দেশের মধ্যে এই ফুটবল খেলাকে উপলক্ষ করে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে। খেলা হলো ফুটবল আর উদ্বোধনী অনুষ্ঠান করা হয় নারীদের নগ্ন দেহ উপস্থাপন করে, ঠিক কিনা বলুন? এতেই প্রমাণ করে এরা মূলত খেলা নয়, এটা একটা বাণিজ্য, এটা তাদের একটা ব্যবসা, এটা বাণিজ্য করতেছে। খেলাধুলা যেখানে ফুটবলের সংস্কৃতি হতে পারে, তাহলে ওইখানে কেন নারীদের নগ্ন দেহ উন্মুক্ত হবে, বেহাপনা অশ্লীলতা কেন হবে? এটাই প্রমাণ করে এটা মূলত খেলা নয়। প্রিয় হাজিরিন, 4 নাম্বার, নারীদের দেহ ব্যবসা, বেশ্যাবৃত্তির উন্মুক্ত ব্যবস্থাপনা। গতকালকে আমি একটা এটিএন নিউজের একটা দেখলাম, তাদের যে নিউজ দেখলাম, যেখানে বলা হয়েছে ওই 3 দেশের মধ্যে এই যে বেশ্যাবৃত্তি হবে, অবাধ যৌনচার হবে, এটা যেন স্বাস্থ্যের জন্য ঝুঁকি না হয়, এই জন্য তারা প্রস্তুতি গ্রহণ করতেছে। এই যে বেশ্যাবৃত্তি হবে, এটা যেন আপনার যে কি বলে যে অবৈধ মেলামেশা করার মাধ্যমে যে রোগ হয়, ওই রোগগুলো যেন না হয়, স্বাস্থ্য ভালো থাকে, তার ব্যবস্থা নিতেছে এই খেলাধুলার মাধ্যমে। মুহতারাম হাজিরিন, এই খেলাধুলার আবেগকে আমাদের পুঁজি করে অমুসলিমরা বিলিয়ন ট্রিলিয়ন টাকা তারা জুয়ার মাধ্যমে লেনদেন করতেছে, জুয়ার মাধ্যমে লেনদেন করতেছে, সময়কে নষ্ট করতেছে, খেলাকে কেন্দ্র করে পরস্পরে মারামারি, কাটাকাটি, হানাহানি এবং এমনকি মৃত্যু পর্যন্ত আমাদের সমাজে হচ্ছে। এত সব কিছুর পরে কোনো মুসলিম যুবক এই খেলাকে সমর্থন করতে পারে না।